আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য আরও একটি নকশা নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনে যে নকশাটি, সেই নকশাটি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি। আজকের এই নকশাটি আপনাদেরকে দিচ্ছি আদি ও আসল লজ্জাতুন্নেসা তাবিজের কিতাব থেকে। সরাসরি আপনারা এই বইটি দেখতে পাচ্ছেন, সরাসরি বই থেকে আমি আপনাদেরকে আজকের এই নকশাটি দিচ্ছি। তাই আজকের এই যে নকশা যেটি আপনাদেরকে দিতে যাচ্ছি, সেই নকশাটি হলো, যদি আপনি কোনো ব্যক্তিকে যদি আপনি কোনো মানুষকে আপনার প্রতি আকর্ষণ করতে চান, আপনার প্রতি বাধ্য করতে চান। যেমন ধরেন, আপনারা কোনো মানুষকে খুব বেশি পছন্দ করেন, আপনি কোনো মানুষকে অনেক বেশি ভালোবাসেন, সে আপনাকে ভালোবাসে না, সে আপনাকে পছন্দ করে না। এই রকম যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, ইনশাআল্লাহ আজকের এই যে নকশাটি যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই আমলটি যদি আপনারা সঠিক নিয়ম, সঠিক তরিকা মতো আপনারা যদি করতে পারেন, আপনারা যে মানুষকে আপনার প্রতি যে মানুষকে আপনার প্রতি ভালোবাসায় আকর্ষণ করতে চান, সেই মানুষ আপনার প্রতি ভালোবাসায় আকর্ষণ হয়ে যাবে। সে নারী হোক অথবা পুরুষ হোক, যে কোনো মানুষের জন্য আপনারা এই কাজটি করতে পারবেন। এই নকশাটি, এই যে আমল যেটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই আমল দিয়ে আপনি নারীকেও আকর্ষণ করতে পারবেন, পুরুষকেও আপনারা আকর্ষণ করতে পারবেন। নারী পুরুষ উভয় এই নকশার দ্বারা আকর্ষণ আপনারা করতে পারবেন। তাই আপনারা ঘরে বসে কাজ করুন। কিভাবে কাজ করতে হয় আমি আপনাদেরকে প্রত্যেকটি কথা বিস্তারিতভাবে বলবো। আপনারা কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনারা কোনো তান্ত্রিককে টাকা দেবার প্রয়োজন নাই। আপনারা নিজেই ঘরে বসে নিজেই কাজটি করুন। তবে এই কাজটি করার আগে আপনারা সঠিক মতো, সঠিক নিয়ম, সঠিক তরিকা মতো আপনারা কাজটি করতে হবে। প্রত্যেকটি কাজের এক একটি নিয়ম আছে, এক একটি তরিকা আছে। তাই আপনারা নিয়ম তরিকাগুলো জেনে নিয়ম তরিকা মতো যদি আপনারা কাজ করেন, ইনশাআল্লাহ আপনাদের কাজ 100% হাসিল হবে। তাই আপনারা এই যে স্ক্রিনে যে নকশা যেটি আপনারা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র এই নকশাটি আপনাদেরকে শুধুমাত্র একটি নকশা লিখতে হবে। আপনাদের জন্য আমি খুব সহজ, আপনারা ঘরে বসে কাজ করতে পারবেন। আপনারা এই কাজটি করার সময় পাক পবিত্র হয়ে একটি পাক জায়গায় বসে আপনারা এই কাজটি করতে পারবেন। তবে আপনারা ভালো করে দেখে নিন, নকশাটি ভালো করে দেখে নিন। এই যে স্ক্রিনে যে নকশা যেটি, সেই নকশাটি আপনারা লিখবেন। এই নকশাটি আপনারা ডান দিকে থেকে লিখা আপনারা আরম্ভ করবেন, বাম দিকে শেষ করবেন। আপনারা নকশাটি লেখা শুরু করবেন ডান দিক থেকে। আপনারা ডান দিক থেকে এই নকশাটি লেখা শুরু করবেন, বাম দিকে এই নকশাটি শেষ করবেন। এরপরে আপনারা নিচে এই যে দোয়া যেটি আপনারা দেখতে পাচ্ছেন, নিচের দোয়াটি আপনারা নকশার নিচে লিখতে হবে। এই কাজ আপনারা ঘরে বসে করুন। আপনারা একটি টাকা কাউকে দিতে হবে না। আপনারা ঘরের প্রবলেম ঘরেই সলভ করুন। কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার প্রয়োজন নাই। আপনারা আমাকে একটি টাকা দেওয়ার প্রয়োজন নাই। আপনারা খুব নিজের কাজ নিজেই ঘরে বসে সলভ করুন। ইনশাআল্লাহ সঠিক মতো কাজটি করবেন। তাই এই কাজটি কিভাবে করবেন আর এই কাজের নিয়মগুলো কি কি, তরিকাগুলো কি কি, আপনারা এই কাজটি কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখে নিন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে নকশা যেটি, নকশাটি আপনারা ভালো করে দেখে নিন। এই নকশাটি আপনারা কোন সময় লিখবেন? এই নকশাটি শুক্রবার দিন জুম্মার নামাজের সময় আপনারা এই নকশাটি লিখতে হবে। আপনারা সাদা কাগজের মধ্যে লিখতে হবে, যে কোনো কালি দিয়ে আপনারা
এই নকশাটি লিখতে পারেন। সাদা কাগজের মধ্যে আপনারা এই নকশাটি লিখবেন। শুক্রবার দিন যেই সময় ইমাম সাহেব খুতবা দেবেন সেই সময় আপনাকে এই নকশাটি লিখতে হবে। এই নকশাটি লেখার পরে নিচের দোয়াটি আপনার লিখতে হবে। লেখার পরে আপনারা কি করবেন, এটি সুন্দর করে আপনারা চতুর্দিকে কেটে নেবেন। কেটে নিয়ে একটি তাবিজ তৈরি করবেন। সেই তাবিজটি আপনারা আপনি যার জন্য এই কাজটি করছেন, যাকে আপনারা বাধ্য করতে চান, প্রথমে লিখবেন আপনার নাম। এরপরে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার বাবার নাম লিখবেন। আপনি যদি নারী হয়ে থাকেন তাহলে আপনার মায়ের নাম লিখবেন। এরপরে আপনারা কি করবেন, আপনি যাকে বাধ্য করতে চান, আপনার প্রতি আকর্ষণ করতে চান, তার নাম লিখবেন। তার বাবা অথবা তার মায়ের নাম লিখবেন। সে যদি মেয়ে হয়ে থাকে তাহলে তার মায়ের নাম লিখবেন। সে যদি ছেলে হয়ে থাকে তাহলে তার বাবার নাম লিখবেন।